আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনার ও আপনার শরীরের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আপনি জানতে পারবেন সব কিছু পরিচালনার ক্ষমতা এবং ধ্বংস করার ক্ষমতা আপনার কাছেই আছে, আর সেটি হলো জিহ্বা। আপনি কি জানেন আপনার জিহ্বাতেও শক্তি আছে, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসুন পবিত্র বাক্য দ্বারা জেনে নেই। হিতোপদেশ 18:21। আপনার কথার উপর নির্ভর করে আপনার জীবন ও মরণ। যারা উপযুক্ত কথা বলতে ভালোবাসে তারা তার ফল লাভ করবে। আপনার শরীরের মধ্যে জিহ্বা একটি ছোট অংশ, আর এই আমরা জিহ্বা দিয়েই ভালো মন্দ কথা বলে থাকি। যাকব তার 3:5, তেমনি জিহ্বা একটি ক্ষুদ্র অঙ্গ, তবু এটি মহৎ কাজের গর্ব করে। একটা ছোট্ট আগুনে একটা বিরাট বন পুড়ে যায়, অর্থাৎ একটা বিরাট বন পুরানোর জন্য একটা সামান্য আগুনের ফুলকিই যথেষ্ট। অনুরূপভাবে আমাদের শরীরকে পুরানোর জন্য এই জিহ্বাই যথেষ্ট। যদি লক্ষ্য করি যাকব তার 3:6, জিহ্বা আগুনের মতো শরীরের বিভিন্ন অংশের মধ্যে মন্দের জগৎ, যা সমগ্র দেহকে কলঙ্কিত করে, সমগ্র জীবনযাত্রায় আগুন ধরিয়ে যায় এবং নিজেই সেই নরকের আগুনে পুড়ে যায়। সায়েন্স বলে আমাদের জিহ্বায় 5টি স্তর রয়েছে, যে স্তরগুলো দ্বারা আমরা সহজে খাবারের স্বাদ গ্রহণ করে থাকি। ঠিক তেমনি মানুষের মুখের কথা অনেক শক্তিশালী, এটি গড়ে তুলতে পারে উৎসাহ ও প্রেরণা। মুখের কথাই মানুষকে কাঁদায়, আঘাত করে ও দুর্বিষহ যন্ত্রণা দেয়। মনে রাখবেন, আপনার কথা ঈশ্বরের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের মুখের কথা লিপিবদ্ধ করে রাখতেছেন। যিশু বলেছেন মতি তার 12:36, কিন্তু আমি আপনাদের বলছি, লোকে যেসব বাজে কথা বলে বিচার দিনে তার প্রত্যেকটি কথার হিসেব দিতে হবে। যদি আমরা যাকব তার 3:7-10 পদে লক্ষ্য করি, সেখানে লেখা আছে, সকল প্রকার পশু পাখি, সরীসৃপ এবং পানির বিভিন্ন প্রাণী এবং মানুষকেও বশ করা যায়, কিন্তু কোনো মানুষই তার জিহ্বাকে দমন করতে পারে না। এটি অস্থির, মন্দ এবং মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। আমরা একই মুখে প্রভুর প্রশংসা করি এবং একই মুখে একে অন্যকে অভিশাপ দেই। এসব করা উচিত নয়। আমেন। তাই মহান ঈশ্বরের সন্তানেরা, আপনাদের কাছেই সব কিছু। আপনি আপনার জিহ্বা দিয়ে প্রভুর প্রশংসা করবেন, নাকি মন্দ কথা বলে নিজেদের ধ্বংস ডেকে আনে এবং একে অন্যদের অভিশাপ দিয়ে নিজের ধ্বংস ডেকে আনবেন? ধন্যবাদ। আমেন। সকলকে জয় যিশু।